আল্লাহর দুস্ত আমার নানা হাসরের বিচারের দিনে নানার হাত ধরব। আমার নানা আমাকে রাইখা জান্নাতে যাবে না। ওগো আলী, এই মুহূর্তে আপনি আমার বাবা, আমি আপনার সন্তান। এমন শুধু মা নয়, দুনিয়ার কোনো মানুষ যদি আমায় জায়গা না দেয়, নাই নাই নাই, আমার কোনো চিন্তা নাই। কারণ সরদারে দো আলম নবী আমার নানা। হাসরের ময়দানে আমি আমার নানার সাথে আল্লাহর দিদারে চইলা যাব। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। আমি তো নবীর পরিবারের লোক হয়ে গেছি, আমার আর কোনো চিন্তা নাই। সব হারায়া গেলেও আমার আর কোনো চিন্তা নাই। এর জন্য আমার যুবক বাবাজিরা, বুড়া বাবারা, যুবক ভাইরা যারা আসছেন, ও ভাই, আপনাদেরকে বলি, আপনি আর আমি কিন্তু আলী তালাশ করে ফামু না। আপনার আমার মাথায় কিন্তু আলী কখনো হাত রেখে আর আমাকে বলবে না আমি তোরে সন্তান বানাইলাম। আলী চলে গেছেন, উসমান পাবো না, আবু বকর পাবো না, উমর পাবো না। আপনাকে আমাকে মাথায় হাত রেখে আপনাকে আমাকে সন্তান তারা বানাবে না। তাদের পরিবারের লোক আর আমরা হইতে পারবো না। কতই না খুশনসিব তার, যার মাথায় আবু বকর হাত রেখে বলল তুই আমার ছেলে। কতই না খুশনসিব তার, যার মাথায় উমর হাত রেখে বলল তুই আমার মহাব্বতের। কতই না খুশনসিব তার, যার মাথায় আলী হাত রেখে বলে তুই আমার পরিবারের লোক। কতই না খুশনসিব তার, যার হাতটা ধইরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তুই আমার ছেলে। সুবহানাল্লাহ। কতই না খুশনসিব ওই যায়েদ ইবনে হারেসার নবীর মহাব্বত প্রকাশ করতে পেরেছে। পয়গম্বর তার হাতটা ধইরা তারে ছেলে বানাইছে। গোলাম হয়ে নবীর ঘরে আসছে, নবীজি তারে আজাদ করে দিয়েছে। জায়েদের বাবা জায়েদকে নিতে আসছে, নবী আরবি আজাদ কইরা বলে জায়েদ তুমি আজাদ, যদি চাও মায়ের কাছে চইলা যাইতে পারো, আর যদি চাও এই ঘরে থাকতে পারো। আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আগের যুগের মুসলমানরা যেমন দুনিয়ার মধ্যে কাফেরদেরকে কম্পন জড়াইতো, কম্পন শিখাইতো, এমনি ভাবে এখনো যদি মুসলমানরা আল্লাহু আকবারের ধ্বনি দেয়, এখনো এই মুশরিক বেদিন মুনাফিক সবাই বাংলার জমিন থেকে বিতাড়িত হয়ে যাবে, ঠিক কিনা? এর জন্য জুড়ে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জুড়ে আওয়াজ করেন আল্লাহু আকবার। এই আওয়াজের ধ্বনি যত দূরে যাবে তত দূরে শয়তানরে দূরে দৌড়াই লইলাম আগে, ঠিক আছে না? শয়তান যে কাছাকাছি না আসতে পারে। এখন দেখেন চিপা চাপায় আবার শয়তান আসবো, আয় বলবো এই কতক্ষণ দূরে আওয়াজ শুনতেছি, যা একটা সিগারেট খেয়ে আয়, একটু ঘুরন্তি দিয়ে আয়। ঘুরন্তি দেওয়ার কথা কয়ে আবার একটু আহদিক যাই যাই, পরে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা। আর ভালো লাগতেছে না, যা জায়গা ঘুমাইগা। ওই যে ফুটবল খেলা হবে, সেই ফুটবল খেলা দেখবো, যা চলে যাই, ঠিক আছে নাকি? সবাই বলেন আপনাকে আমাকে আল্লাহ তাআলা হেফাজত করে এই কোরআনের মাহফিলের মধ্যে আমাদেরকে মেহমান হিসাবে কবুল করেছেন। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি। জুড়ে সুরে বলেন আলহামদুলিল্লাহ। আসমানি বড় কিতাব চারটা, কয়টা? চারটা। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, কয়টা হইল? চারটা। আরো 61টি ছোট কিতাব সহিফা, যেগুলোকে বলে আল্লাহ তাআলা 100টি আরো কিতাব আল্লাহ আসমান থেকে পাঠাইছেন। এই আসমান থেকে যতগুলি কিতাব মানুষের শিক্ষার জন্য আল্লাহ তাআলা পাঠাইলেন, এই সব কিতাবের মধ্যে কোরআনের মর্যাদা কিন্তু আলাদা।
কিভাবে? আসমান থেকে যে কিতাবগুলো জমিনে আসছে ওই সবগুলো হলো কিতাবুল্লাহ। তাওরাত কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। জাবুর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। ইনজিল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। সহিফায়ে আদম কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। সহিফায়ে নূহ কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। নবীদের সহিফা আল্লাহর কিতাব। একটা মাত্র কিতাব, সেটা হলো কালামুল্লাহ, আল্লাহর কুরআন। সুবহানাল্লাহ বলেন। একটা মাত্র কিতাব, সেটা কি? কালামুল্লাহ। এজন্যেই আল্লাহর কোনো বান্দা যদি কুরআন পড়ে তাহলে আল্লাহর সাথে কথা বলা হয়। কেউ যদি কুরআন পড়ে কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে। তুমসা কুই হরদম कोई दम सांस नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। बिना आवाजे আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর সাথে কথা বলতে চায় তো কুরআন পড়বে, আল্লাহ তাআলার সাথে কথা বলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুরআনের আরেকটা বৈশিষ্ট্য, আসমান থেকে যত কিতাব জমিনে আসছে এগুলো আল্লাহ তাআলা লেখা কিতাব আকারে, বই আকারে বান্ডিল করে পাঠিয়ে দিছে। এই নাও, নিয়ে যাও, কিতাব দিয়ে দিলাম, এটা পয়রা পয়রা এবার হেদায়েত করো। যেমন তাওরাত আল্লাহ তাআলা লেখা তুর পাহাড়ে পয়গম্বর মূসারে ডাইকাই না, মূসা এই যে নাও তাওরাত দিয়ে দিলাম। মূসা নবী তাওরাত মাথায় নিয়ে নিজের কওমের কাছে চলে গেছে। ঈসা নবী ইনজিল মাথায় লইয়া চলে গেছে, লিখিত আসছে, জাবুর লিখিত আসছে, সহিফা লিখিত আসছে। কিতাব লেখা আল্লাহ তাআলা হযরত জিবরাইলের মাধ্যমে পয়গম্বরদের কাছে পৌঁছায় দিয়েছেন। এই যে নেন বাবা আদম, আল্লাহ আপনাকে কিতাব দান করেছে, এই যে দিয়ে গেলাম। ওগো পয়গম্বর মূসা, আল্লাহ তাওরাত দিছেন, এই যে দিলাম। এইভাবে করে পয়গম্বরদেরকে কিতাব লিখিত আকারে লেখা কিতাব আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। একটা কিতাব যেটা লেখা আসমান থেকে দেওয়া হয় নাই, সরাসরি আল্লাহ তাআলা তার বন্ধুর কলবের উপর নাজিল করছেন, লেখা দেন নাই, তার দুস্তের কলবে সরাসরি নাজিল করেছেন। এরই নাম হলো কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? একটা একটা আয়াত দুস্তের কলবের মধ্যে লেখা দিছে। দুস্ত এই আয়াত পায়া শুধু পড়তে চাই, খুব পড়ে। আয়াত আসলো আসমান থেকে, দুস্ত হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব, খুব পড়ে, বেশি বেশি পড়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বারবার পড়ে একই আয়াত, বারবার পড়ে, বারবার জিহ্বা নড়াচড়া করে, কারণ পয়গম্বরের ভয়। আগের জামানায় আল্লাহ কিতাব লেখা পাঠাইছেন,
নবীদের কাছ থেকে কিতাবের কোনো অংশ হারায় যায় নাই। আল্লাহ কিতাব লেখা মুসার কাছে পাঠাইছেন, হারায়া যায় নাই। ঈসার কাছে পাঠাইছে, লেখা পাঠাইছে, মুইঠা যায় নাই, অক্ষর মুইঠা যায় নাই। আমাকে আল্লাহ কিতাব লেখা দিলেন না, আমার কলবে দিলেন, জিব্রাইলের মাধ্যমে আমাকে শোনায়া দিলেন। আমি কুরআন ভালোভাবে যদি মুখস্থ না করে নেই, আমি যদি একটা হরফ বইলা যাই, তাহলে আমার উম্মত এটা থেকে বঞ্চিত হয়ে যাবে। পয়গম্বর চিন্তায় বারবার বারবার পরে আল্লাহ তাআলা বলে, ওগো হাবিব আমার, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। পয়গম্বর তাড়াতাড়ি কোরআন মুখস্থ করার জন্য এত ঘন ঘন আয়াত পড়ার আপনার দরকার নাই। আমি তো আগের কিতাবগুলোকে কাগজে লেখা, কাঠে লেখা, বান্ডিল কইরা পাঠাইছি, আর কোরআন নাজিল করতেছি আপনার কলবের মধ্যে। আমি নিজে হেফাজত কইরা লেখারে জিম্মাদারি নিয়া লেখা দিতেছি। তাড়াতাড়ি পয়রা মুখস্থ করার পেরেশানি করার দরকার নাই। আপনার কলবের মধ্যে আমি একটা একটা আয়াত লেখা দিতেছি, ভুলবেন না দোস্ত। কিয়ামত পর্যন্ত আমি এটা হেফাজত করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আপনার কলবের মধ্যে লেখা দিতেছি, কিয়ামত পর্যন্ত আমি এটা হেফাজত করব। সুবহানাল্লাহ। এর দৃষ্টান্ত স্বরূপ হলো আমাদের বাংলাদেশের হাফেজে কোরআন। লৌহে মাহফুজ যেমনে কোরআন লেখা, ওইভাবে করে এক সিনা থেকে আরেক সিনা, এক সিনা থেকে আরেক সিনা, এইভাবে করে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কোরআনকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের এক আলাদা জবরদস্ত শান। এমন একটা মজলিসে আমরা আসছি যে মজলিসের সাথে কোরআনে কারীমের খুব বেশি সম্পর্ক। যে মজলিসের সাথে, ওই মজলিসে যদি আদব আর ভক্তি শ্রদ্ধা নিয়ে বসতে পারি, ওই দিন যেদিন আমরা কবরে চলে যাব, সেদিন হয়তোবা কোরআন আমাদের কবরের সাথী হয়ে যাবে। যেদিন আমরা বিচারের দিবসে দাঁড়াবো, বিচারের দিবসে যেদিন আমরা দাঁড়াবো, কোরআন ওয়ালাদের সাক্ষী আল্লাহ তাআলা আপনার আমার পক্ষে দিয়া দিবে, যদি মুহাব্বতের সাথে বসতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বাহানা তালাশ করে, কোন বাহানা এটাকে মাফ করে জান্নাতে ঢুকাই দিতে পারি, এটা তালাশ করে, বাহানা তালাশ করে। আমরা বাহানাও গ্রহণ করতে রাজি না। আমাদের গোটা জিন্দেগির হায়াতে নাজাতের কিছু বাহানাও যে আমরা খুঁজা নিতে রাজি না, এটা হলো এই জাতির দুর্ভোগের সবচাইতে বড় কারণ। এরা আল্লাহর কাছে নাজাতের বাহানা খুঁজা নিতে রাজি না, গুনাহ খুঁজা নিতে রাজি, শয়তানকে নারাজ করতে রাজি না। আল্লাহকে নারাজ করব, শয়তান খুশি হোক, অসুবিধা নাই। কিছু উসিলা তো থাকা দরকার আমাদের, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে। এই যে দুনিয়ার আপনজন, কেউ তো সাথে কবরে যাবে না, বাবার সাথে সন্তান যাবে না, মায়ের সাথে ছেলে যাবে না, স্বামীর সাথে স্ত্রী যাবে না, ভাইয়ের সাথে ভাই যাবে না, সবাই পর। এই যে কোরআনের সাথে আসছেন, কোরআনের মাহফিলের মধ্যে বসছেন, কিছু সময় দিতেছেন, সুবহানাল্লাহ পড়তেছেন, আলহামদুলিল্লাহ পড়তেছেন, কোরআনে কারীমের তিলাওয়াত শুনতেছেন, এইটা আপনার আপন। এইটা আপনার পর না, এটা আপনার আপন। এটা আপনার সাথে কবরে চলে যাবে। বিচারের দিবসে আপনার সাথে কোরআন দাঁড়ায় যাবে। এই যে আল্লাহ আমি এর সাথে আছি, দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলবেন না?
দাঁড়ায় যাবে, সবাই পার, সবাই পার। দুনিয়াতেই তো অনেক সময় সাথী হয় না, কবরে তো সাথে যাবেই না। আর বিচারের দিবস যেদিন, কিন্তু চিন্তা তো করি না, বিচার আবার কি? চিন্তা করি? কথা বলেন না কেন? চিন্তা করি? চিন্তা করি না। বিচার যেদিন হবে, যেদিন আল্লাহ তাআলা আপনার আমার হায়াতের হিসাব করবেন, এই মিয়া কোন কাজে সময় কাটাইছ, কোন কাজে হায়াতের মূল্যবান সময় ব্যয় করেছ, এই তোমাকে 90 বছর 70 বছরের হায়াত দিয়েছিলাম, কি করেছ বলো? যেদিন আল্লাহ তাআলা বিচার করবেন, বিচারের দিবসে যেদিন আল্লাহ তাআলা বিচার করবেন, ভয়াবহ এক সূরত নিয়ে আল্লাহ তাআলা বসবেন। কোনো দয়া মায়ার সূরত নয়, কাহার সূরত নিয়ে বসবেন। ঘটনা কত কি ঘটবে, এ ঘটনা এক সত্য ঘটনা। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, মিথ্যা ঘটনার নয়, ঘটনা ঘটবে, সত্য সত্য ঘটবে। ইসরাফিল বাঁশি বাজায় দিবে, মাটির নিচে যত মানুষকে দাফন করা হয়েছে টাইনা টাইনা দাঁড় করায় দেওয়া হবে। সবাই উদ্ঘাট আল্লাহ তাআলার দরবারে দাঁড়ায় যাবে। পাহাড় তুলার মতো উঠতে থাকবে, জমিন চরচির হয়ে যাবে, সূর্য আদাত উপরে চলে আসবে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র একটা একটা করে ভেঙে পড়ে যাবে। পাহাড়ে ফার যায়েঙ্গে, জমিন পর জলজলা হোগা। पहाड़े फार जाएंगे जमीन पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा। पहाड़े फार जाएंगे पहाड़े फार जाएंगे जमीन पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा। আপনার আমার বিচার হবে, আপনার বিচার হবে, আমার বিচার হবে। কে করবে বিচার? জোরে আওয়াজ করে বলেন মুসলমানের আওয়াজে, কে করবে বিচার? আরো জোরে আওয়াজ করে বলেন কে করবে বিচার? আল্লাহ বিচার করবেন। সূরাটা কেমন হবে? রহমান না গজবের? কাহার রূপ হবে? এমন রূপ হবে যে নবীরাও কথা বলার সাহস পাবে না। যে কালিমুল্লাহ, আল্লাহ এক কথা বললে পাঁচটা বলছে। আল্লাহ যদি বলছে ওমা তিলকা বিয়ামিনিক, আল্লাহ বলছে একটা, আর সে বলছে ইয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। সে অনেকগুলি বাড়ায় বলছে। যে মুসা আল্লাহর সাথে এত কথা বলছে, সে পয়গম্বর মুসা থর থর করে কাঁপতে থাকবে, ইয়ানাফসি ইয়ানাফসি বলতে থাকবে, কথা বলার সাহস নাই। দুনিয়ার কোনো পয়গম্বর কথা বলার সাহস পাবে না, সবাই ভীত থাকবে। একজন পয়গম্বর, তিনি হলেন আপনার আমার নবী, রহমতে আলম নবী, সরদারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কথা বলবেন, একজন পয়গম্বর। ওই পয়গম্বর শাফাআত করবেন। কাদেরকে শাফাআত করবেন? যাদের সম্পর্ক পয়গম্বরের সাথে থাকবে হায়াতে, তাদেরকে পয়গম্বর শাফাআত করবেন। সব উম্মতদেরকে পয়গম্বর শাফাআত করবেন না।
হাদিসে পাকে আছে পয়গম্বর কিছু কিছু উম্মত দেখা তার থেকে রাগ কইরা পয়গম্বর চেহারাটা ঘুরায় ফেলাবে। কারো কারো কাছ থেকে রাগ করে চেহারা ঘুরায় ফেলাবে, তো আল্লাহ তাআলা ওদেরকে জাহান্নামের ভিতরে ফেলায় দিবে। পরে কালেমা মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছে, এজন্য সাজা কিছু পাওয়ার পরে শাফাআত পাবে, এটা হলো ভিন্ন কথা, কিন্তু নবী চেহারা ফিরাই ফেলাবে। একজন কথা বলার অধিকার পাবে, তিনি আপনার আমার পয়গম্বর। এই ভাই, হাসরের দিন, বিচারের দিন, জন্ম যেমন সত্য মরব তেমন সত্য। নাস্তিকেও বিশ্বাস করে মরণ আছে, যে কয় আল্লাহ নাই সেও কয় মরণ আছে। জন্ম নিয়েছি সত্য, মরব তেমন সত্য, মরে যাব সত্য, কবরের আযাব সত্য, হাসরের বিচার সত্য। দিবসের হালতটা কি হবে? হায়াতে যাদের সাথে খুব বেশি মোহাব্বত আপনার আমার রইল, তারা চেহারা ফিরায় নিবে, পরিচয় দিবে না। মা সন্তানকে বলবে দূর হও, আমার বিয়ে হয় নাই, সন্তান কবে জন্ম দিলাম। বাবা সন্তানকে অস্বীকার করবে, সন্তান বাবাকে অস্বীকার করবে, ভাই ভাইকে অস্বীকার করবে, স্বামী স্ত্রীকে অস্বীকার করবে, বন্ধু বন্ধুকে অস্বীকার করবে, বলবে না না, কোনো দুস্থ আহবাব দুনিয়াতে আমার ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ও উম্মিহি ও আবিহি ও সাহিবাতিহি ও বানি। কেউ পরিচয় দিবে না। ওই দিন নাজাতের জন্য কিছু আমল উসিলা লাগবে, অথবা মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফাআত লাগবে, অথবা উম্মতের আলেমদের শাফাআত লাগবে, অথবা কোরআনে কারীমের শাফাআত লাগবে, অথবা এমন জমিনের সাক্ষ্য লাগবে, জমিন দাঁড়ায়া বলবে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, মাওলা আমার উপর বৈশা বৈশা যে কোরআনে কারীম পড়া চোখের পানি ফেলাইছে, কেন তারে মাফ করবা না? মাফ করে দাও। জমিন বলবে, জমিন খবর বলবে, কিছু উসিলা লাগবে না, জমিন খবর বলে দিবে। কাদের জন্য হায়াত শেষ করতেছেন? দুনিয়াতেই তো 19-20 হইলেই বলে এর সাথে আমার সম্পর্ক নাই। দুনিয়াতেই, কবরে যাওয়া লাগে না, দুনিয়ার মধ্যেই রাখা যায়। সাধারণ সাধারণ লজ্জা থেকে বাঁচার জন্য এক বুকেট ছেলে একদম গরিব মাকে মানুষের সামনে মা ডাকতে লজ্জা পায়, অস্বীকার করে। এমন অনেক ঘটনা আছে। কাদের জন্য হায়াত শেষ করতেছেন? কাদের জন্য হায়াত শেষ করতেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের কথা সূরা তিলাওয়াত করেছি, সূরা 3, সেখানেই চলে যাইতেছি। এর আগে আপনাদের সাথে একটু রাবেতা, মোহাব্বত, মিল মোহাব্বত পয়দার জন্য কয়েকটা কথা বলতেছি। আপনারা রাগ করতেছেন? জোরে আওয়াজ করে বলেন, মনে হয় রাগ করতেছেন। রাগ করতেছেন না তো? হযরত ওমর দামি মানুষ না? কেমন দামি? ইসলাম সে তো পরশমণি, তারে কি পে পরশে তাহার, শোনা হলো যারা তাদের ওই মোরা বুঝি। বলছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো সেই উমর। অর্ধ পৃথিবী শাসন করিতেন যিনি, দুলির তক্তি বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। তবু আঙ্গুল হেলনে শাসন করিতেন এ জগতের, দিয়েছিলেন ফেলি মুহাম্মদের চরণে সে শমশির। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর। আমার পরে যদি কেউ নবী হইতো
তাহলে আল্লাহ উমরকেই নবী বানাইতো। ওই উমরের শাসন আমল খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের কথা। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের শাসন আমলে রওজায়ে আথার নবী পাকের রওজার একটু দূরে এক মহিলার বাচ্চার মধ্যে ঝগড়া লেগেছে। বাচ্চা কাঁদতেছে, মহিলা বাচ্চাকে দূরে তাড়ায় দিতেছে। লোকজন বীর করেছে, বলতেছে কি হয়েছে, কি হয়েছে? মহিলা বলে, ও মদিনার লোকেরা, দেখেন না এই বাচ্চাটা আমাকে মা বলে কেন ডাক দেয়? এ আমাকে মা বলে কেন ডাক দেয়? আল্লাহর কসম, এটা আমার সন্তান নয়। দুনিয়াতে আমি বিয়েই করি নাই, সন্তান আমার কিভাবে হবে? কেন বাচ্চাটা আমাকে মা বলে ডাক দেয়? দোহাই লাগে ও মদিনার লোকেরা, দূর বহুদূর আমার ঘর, বহুদূর আমার বাড়ি, আমি বাড়িতে যাব, তোমরা এই বাচ্চাটাকে আমার কাছ থেকে একটু দূরে সরাই নিয়ে যাও। আল্লাহর কসম, এই সন্তানটার মা আমি না, দুনিয়াতে আমার বিয়ে হয় নাই। মহিলার বক্তব্য, মহিলা বলতেছে। আর বাচ্চাটা বলতেছে, ও মদিনার লোকেরা, বলো না আমি কোথায় যাব, কার কাছে যাব, কে আমাকে গোসল দিয়া দিবে, কে আমাকে রান্না করে খাওয়াবে, আমার মুখে কে লুকমা তুলে দিবে? এটা আমার মা, মেহেরবানি করে তোমরা আমাকে আমার মার হাতে দিয়ে দাও। আমার কেউ নাই, মা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই। মেহেরবানি করে আমাকে তোমরা আমার মার কাছে দিয়ে দাও। ঝগড়া লেগে গেছে। বিচারপতি বিচারক হলেন তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। মদিনায় কোনো ঝগড়া লাগলে বিচারের জন্য হযরতে আলীর কাছে নিয়ে যাওয়া হয়। বিচারক অনেক ভালো। কেমন বিচারক? এমন বিচারক যেই বিচারক নবীদের কাছ থেকে কুরআনে কারীম যারা সবচাইতে বেশি বুঝেছেন চারজন রাইসুল মুফাসসিরিন, তাদের মধ্যে অন্যতম একজন হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কেমন বিচারক? হযরত ফাতিমার স্বামী হযরত আলী বিচারক। জান্নাতের রমণীদের সর্দারিনী হযরত ফাতিমার স্বামী বিচারক। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হযরত হাসান আর হুসাইন। হযরত হাসান হুসাইনের বাবা হযরত আলী বিচারক। আলীর কাছে খবর চলে গেছে, ওগো আলী, মদিনার ঝগড়াটা একটু মিটায়া দেন। কি ঝগড়া লেগেছে? মহিলা কসম করে বলে তার বিবাহ হয় নাই, আর সন্তান বলে এটা নাকি তার মা। মেহেরবানি করে মদিনার ঝগড়াটা একটু মিটায়া দেন। হযরত আলী চলে গেছেন, যায়া বলতেছে কি হয়েছে, কি হয়েছে? মহিলা বলে, দেখেন না সাদুল্লাহ, এই বাচ্চাটা আমাকে মা বলে ডাক দেয়। জানেন আমার ব্যাগে কিছু স্বর্ণ গয়নাগাটি আছে, বুধহয় আমাকে মা বলে কাছে এসে দূরে যায় আমার টাকা পয়সাগুলি চুরি করে নিয়ে যাবে, তার একটু দূরে সরাই নিয়ে যান। বাচ্চাটাকে ডেকে বলে, এই বাচ্চা কি হয়েছে, কি সমস্যা বলুন না আলী। আমার কেউ নাই, এটা আমার মা। আমি কোথায় যাব, কার কাছে যাব, কার বাড়িতে আমি ঘুমাবো, কে আমাকে জায়গা করে দিবে? দূর বহুদূর আমার ঘর, মায়ের সাথে এসেছি, এটা আমার মা। মেহেরবানি করে আপনি আমাকে আমার মার কাছে দিয়া দেন। মহিলা, নিবানা তোমার ছেলে? বলে, কসম, এটা আমার সন্তান নয়। হযরত আলী আসাদুল্লাহ বাচ্চাটির মাথার উপর হাত রেখেছেন। হাত রেখে বলতেছে, এই বাচ্চা কোনো চিন্তা নাই,
এই মহিলা তোমাকে অস্বীকার করলেও আমি আলী তোমার মাথায় হাত রেখে সকলের সামনে ওয়াদা দিচ্ছি, তোমাকে আমি আলী তোমাকে আমার সন্তান বানায় নিলাম। তুমি আজ থেকে আমি আলীর সন্তান, আর আমার সন্তান হাসান হুসাইন তোমার ভাই। তুমি আজ থেকে আমি আলীর ঘরে থাকবা, আমার ঘরে রান্না হইলে 2 লুকমা খাইবা। আমার হাসান হুসাইন যেথায় ঘুমাই তুমি সেথায় ঘুমাইবা। তুমি আজ থেকে আমি আলীর সন্তান। এই তোমার কি কোনো চিন্তা আছে? বাচ্চাটা আনন্দিত হয়ে গেছে, কারণ বাচ্চাটা তো মুমিন, নবীর কাছাকাছি যুগের মানুষ, আমাদের মতো বেডঙ্গা মুমিন না। তাদের কাছে কথাটার বড় দাম আছে, এমন মুমিন। والسابقون السابقون أولئك المقربون। আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم। নবী আরবি বলে, যারা আমার যুগের তারা ভালো, এর পরের যুগের একটু নিচে, এর পরের যুগের আরেকটু নিচে, এর পরের যুগের আরেকটু নিচে। যারা আমার যুগের তারা ভালো, তে উমরের যুগের মুমিন তো ঈমান ভালো হবে না? বাচ্চাটির মুখে হাসি ফুটে উঠছে, কত সুন্দর কথা। বাচ্চাটির বুঝ কত সুন্দর, ঈমানি বুঝ কত সুন্দর। বাচ্চাটা হাসি মুখে বলতেছে, ওগো আলী, আপনি যদি আমার আব্বা হন তাহলে হযরতে ফাতিমা আমার মা, আর খাদিজাতুল কুবরা আমার নানি, আর আল্লাহর দুস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নানা। বলেন গো আলী, আল্লাহর দুস্ত যদি আমার নানা হয় তাইলে আর আমার কোনো চিন্তা রয় নাকি? আল্লাহর দুস্ত আমার নানা, হাসরের বিচারের দিনে নানার হাত ধরব। আমার নানা আমাকে রাইখা জান্নাতে যাবে না। ওগো আলী, এই মুহূর্তে আপনি আমার বাবা, আমি আপনার সন্তান। এমন শুধু মা নয়, দুনিয়ার কোনো মানুষ যদি আমায় জায়গা না দেয়, নাই নাই নাই, আমার কোনো চিন্তা নাই। কারণ সরদারে দো আলম নবী আমার নানা। হাসরের ময়দানে আমি আমার নানার সাথে আল্লাহর দিদারে চইলা যাব। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। আমি তো নবীর পরিবারের লোক হয়ে গেছি, আমার আর কোনো চিন্তা নাই। সব হারায়া গেলেও আমার আর কোনো চিন্তা নাই। এর জন্য আমার যুবক বাবাজিরা, বুড়া বাবারা, যুবক ভাইরা যারা আসছেন, ও ভাই, আপনাদেরকে বলি, আপনি আর আমি কিন্তু আলী তালাশ করে ফামু না। আপনার আমার মাথায় কিন্তু আলী কখনো হাত রেখে আর আমাকে বলবে না, আমি তোরে সন্তান বানাইলাম। আলী চলে গেছেন, উসমান পাবো না, আবু বকর পাবো না, উমর পাবো না। আপনাকে আমাকে মাথায় হাত রেখে আপনাকে আমাকে সন্তান তারা বানাবে না। তাদের পরিবারের লোক আর আমরা হইতে পারবো না। কতই না খুশনসিব তার, যার মাথায় আবু বকর হাত রেখে বলল তুই আমার ছেলে। কতই না খুশনসিব তার, যার মাথায় উমর হাত রেখে বলল তুই আমার মহাব্বতের। কতই না খুশনসিব তার, যার মাথায় আলী হাত রেখে বলে তুই আমার পরিবারের লোক। কতই না খুশনসিব তার, যার হাতটা ধইরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তুই আমার ছেলে। সুবহানাল্লাহ। কতই না খুশনসিব ওই যায়েদ ইবনে হারেসার নবীর মহাব্বত প্রকাশ করতে পেরেছে। পয়গম্বর তার হাতটা ধইরা তারে ছেলে বানাইছে। গোলাম হয়ে নবীর ঘরে আসছে, নবীজি তারে আজাদ করে দিয়েছে। জায়েদের বাবা জায়েদকে নিতে আসছে। নবী আরবি আজাদ কইরা বলে, জায়েদ তুমি আজাদ, যদি চাও মায়ের কাছে চইলা যাইতে পারো, আর যদি চাও এই ঘরে থাকতে পারো।
জায়েদ ভাবি গোলাম আজাদ কইরা দেয়, এত সাধারণ মানুষ না। যাই না দেখি ইনি কি, খবর লইয়া দেখে ইনি আল্লাহর দুস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে তো তার ঘর থেকে যাওয়া যায় না, তার ঘর থেকে যাওয়া যায় না। তিনি আল্লাহর দুস্ত, তার ঘর থেকে চলে যাওয়া যায় না। নবীজির ঘরে রয়েছেন হযরত যায়েদের বাবা, যায়েদকে নেওয়ার জন্য আসছেন। নবী আরবিকে বলে, পয়গম্বর আমি উট ছাগল নিয়ে আসছি, আমার ছেলেটাকে দিয়া দেন, যত উট ছাগল চাই রাইখা দেন। পয়গম্বর বলে, আপনার ছেলের তো আমি আরো আগেই আজাদ করে দিয়েছি। যায়েদের বাবা যায়েদের কাছে গিয়া বলে, যায়েদ যাইবা না নাকি বাড়িতে? যায়েদ মাথাটা নিচের দিকে দিয়া দাঁড়ায় রইছে। বুঝাই, বাবা বাপ হইতে পারো, কিন্তু তোমার বাড়িতে যাইতে পারি না। এখন যে ঘরে আছি, এই ঘরে হযরতে জিবরাইল আগমন করে। এখন যে ঘরে আছি, এই ঘরে কুরআন নাজিল হয়। এখন যে ঘরে আছি, ঘরওয়ালার সাথে আল্লাহ জাল্লা শানুর সম্পর্ক। এখন যে ঘরে আছি, এটা আল্লাহর দুস্তের ঘর, এটা আলোকিত ঘর। এমন ঘর রাইখা বাবা আপনার সাথে আমি যাইতে পারি না। যায়েদ মাথাটা নিচের দিকে দিয়া দাঁড়ায় রইছে। যায়েদের বাবা যায়েদের কাছে গিয়া বলে, যায়েদ যাইবা না নাকি বাড়িতে? যায়েদের বাবা নিরাশ হইয়া চইলা গেছে। পয়গম্বর যায়েদের মোহাব্বত দেখা তার হাতটা ধইরা বাইতুল্লাতে যায়া কাবার তওয়াফরত সকল মানুষকে সাক্ষী করে বলে, এই মক্কার লোকেরা, তোমরা কিন্তু যায়েদকে পরগাছা মনে করবা না, গোলাম মনে করবা না। মক্কায় তারে কিন্তু সাবধান, গোলাম বইলা ডাক দিবা না। আমি মোহাম্মদ যায়েদকে বেটা সন্তান বানায় নিলাম। যায়েদ, আজ থেকে যায়েদ আমার সন্তান। তোমরা যায়েদকে মুহাম্মদের ছেলে বইলা বইলা ডাকবা। সুবহানাল্লাহ বলে। কতই না কপাল তার যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ছেলে হয়ে গেল। কতই না কপাল তার যে আবু বকরের পরিবারে ঢুইকা পড়ল। কতই না সুকপাল তার যে হযরত উমরের পরিবারে ঢুইকা পড়ল। তার কপাল কতই না ভালো যে হযরত আলীর পরিবারে ঢুইকা পড়ল। আমরা কার কাছে যাব? কোথায় যাব? আমরা কার কাছে যাব? আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। আমার উম্মতিরা, তোমরা যারা আমাকে পাইলা না, আমার মজলিসে বসতে পারলা না, উমরের মজলিস পাইলা না, আবু বকরের মজলিস পাইলা না, হযরতে আলীকে তালাশ করে পাইলা না, তাইলে কিয়ামত পর্যন্ত সিনাই ইলমের আমানতওয়ালা কিছু আলেম দুনিয়াতে আসবে। তোমরা তাদের মজলিসে যাও, তাদের মজলিসে যায়া বসবা। তোমাদের জন্য এটা জরুরি। কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের নির্দেশ আলেমদের মজলিসে যাতায়াত করা। কেউ যদি আলেমের মোহাব্বতের পরিবারের ভিতর ঢুইকা যাইতে পারে, তাইলে নবী আরবি বলেছেন, ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মাশ শুহাদা। নবীরা যেমন শাফাআত করবে, ওইভাবে আলেমও শাফাআত করবে। নবীরা যেমন শাফাআত করবে, ওইভাবে হাফেজে কুরআন শাফাআত করবে। নবীরা যেমন শাফাআত করবে, আলেমও ওইরকম শাফাআত করবে। এর জন্য বাবাজিরা, আমার আজকের এই মজলিস হতে পারে আলেমের মোহাব্বতের মজলিস। যদি হয়, তাহলে এর বরকতে নবীর পরিবারের সদস্য আমি হয়ে যাইতে পারি। কারণ আল্লাহ তাআলা অনেক দামি করে আপনাকে আমাকে বানাইছে। আল্লাহ বাহানা তালাশ করে মাফ করার, কারণ খুব দামি করে বানাইছেন যে, এবং খুব মোহাব্বত করেন যে।
কত দামি করে বানাইছেন। চারটা কসম খেয়া সূরা ৩ আল্লাহ তাআলা বলেন, সব চাইতে সুন্দর করে আমি তোদেরকে বানাইছি, ইনসান বানাইছি, মানুষ বানাইছি, জাহান্নামে দিতে রে জান্নাতে জিতে। এজন্যই তো যত মানুষ বানাইছে তত জান্নাত বানাইছে, সবার নামে নামে জান্নাত বানাইছে। আবু জাহেলের জন্যও জান্নাত আছে, জান্নাত বিহীন কোনো ইনসান বানান নাই, যতটা ইনসান ততটা জান্নাত। কাফেররাও মহাব্বত করেন, কাফেরের জিব্বার দিকে তাকায় থাকে, জীবনের শেষ ভাগে আইসাও যদি আমাকে আল্লাহ বইলা ডাক দেই তো গাফফার নামের আলোতে রোশনি দিয়া তার জীবনের সব গুনাহ দুয়া মুইছা ওরে জান্নাতের ভিতরে ঢুকায় দিমু। জিব্বার দিকে তাকায় থাকে, সুবহানাল্লাহ, জিব্বার দিকে তাকায় থাকে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা যেমন ওয়াজ করতেছি এরকম ৯৫০ বছর ওয়াজ করেছেন। ৯৫০ বছর মানুষদেরকে জান্নাতের দিকে ডাকাডাকি করেছেন। লোকজন শুনে না, উল্টা পথে চলে পয়গম্বর নূহ নারাজ হইয়া গেছেন। পয়গম্বর নূহ গুসাইসা দোয়া করতেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। ও মাওলা, কাফেরদের একটা ঘর বাড়ি উছাইরো না। দোয়া করে ফেলাইছে, মাইরা ফেলাও, হালাক করে দাও। নবীদের জবান পাক জবান, এই পাক জবান দিয়া যদি কিছু চাই তো আল্লাহ ওইটা না দেয়, সাথে সাথে দিয়া দেয়। আযাব চাইলে আযাব দেয়, আর নাজাত চাইলে নাজাত দেয়, আর যদি দোয়া লয় কেউ নাজাতও দিয়া দেয়। নবী আরবি দোয়া করতেছে, আল্লাহ দুই উমরের যে কোনো একটারে কবুল করে লন একটু। আল্লাহ কয় পয়গম্বর পাক জবান দিয়া চাইছেন, জান খত্তাবের ছেলের দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। আযাব চাইলে আযাব দেয় নবীরা, নাজাত চাইলে নাজাত দেয়, কারণ এটা পাক জবান। মুসা নবী আল্লাহর কাছে গেছে, যায় বলে মাওলা আপনার এক বান্দা নাকি অশান্তিতে আছে, একটু সুখ চাই। ও মাওলাই পাক, আপনি আপনার বান্দারে সুখ দিয়া দেন। আল্লাহ বলে, মুসা তোমার জবান দিয়া সুখ চাইছ, আমার বান্দার জন্য তুমি সুখ চাইছ, যাও তোমার দোয়ার বরকতে আমি আমার বান্দারে সুখ দিয়া দিলাম, সুখ দিয়া দিলাম। পয়গম্বর বলে, মাওলা তাইলে একটু জানাই আসি গা, একটু জানাই আই। পয়গম্বর দৌড়ায়া যায়, যায় দেখে আল্লাহর বান্দা মৃত্যু লাশ হয়ে পড়ে আছে, ইন্তিকাল করেছি। পয়গম্বর আল্লাহর কাছে যায় বলে, মাওলা সুখ চাইলাম, বললেন দিয়ে দিলাম। যায় দেখি ইন্তিকাল করেছি। কি সুখ আপনি দান করলেন, বুঝি নাই। আল্লাহ বলে, মুসা তোমার জবান দিয়া, তোমার পবিত্র জবান দিয়া আমার বান্দার জন্য তুমি সুখ চাইছো আমার কাছে। তোমার পাক জবানের চাওয়া দেওয়াটাকে দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ দিয়ে আমি ছুটো করতে চাই না। তাই মুসারে মৃত্যুটারে জান্নাতের দরজা বানায়া আমি আমার বান্দার কাছে পাঠাইয়া দিছিলাম। মৃত্যু নামক জান্নাতের দরজা দিয়া চিরসুখের বাসিন্দা তোমার দোয়ার বরকতে আমি বানাইয়া দিছি, জান্নাতের ভিতরেই তো ঢুকাইয়া দিছি। নবীরা দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। তে এখন নবী নাই, দোয়া বদদোয়া কি নাই? না, কিয়ামত পর্যন্ত লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, কিয়ামত পর্যন্ত এমন কিছু জবান থাকবে, কিয়ামত পর্যন্ত তারা যদি আল্লাহ তাআলার কাছে কিছু চাই তো আল্লাহ ওটা দিয়ে দিবে, আল্লাহ তাআলা সাথে সাথে ওটা পূরণ করে দিবে। কিয়ামত পর্যন্ত এমন কিছু মানুষ থাকবে, সুবহানাল্লাহ। তারা কারা? ওই যে আল্লাহ বলে তারা কারা? মানুষে তো বড় সুন্দর করে আল্লাহ বানাইছেন,
নূহ নবী বদ্ধ করতেছেন, আল্লাহ তুমি ঘর বাড়ি উসাইরো না, মনে আছে তো? আল্লাহ তুমি ঘর বাড়ি উসাইরো না। আল্লাহ কয় প্লাবন দিলাম, নৌকায় উঠে পড়ো, থামলে নাইমা যাইবা। নৌকায় উঠা পড়ছে, প্লাবন থেমে গেছে, পয়গম্বর নূহ নিচে নাইমা আসছে। আল্লাহ বলে নুহু প্লাবন দিছিলাম, দুশ্মন আর নাই, এখন খালি আমার বান্দা আছে। নুহুরে আমার নির্দেশ, তুমি নিজের হাতে মাটির দ্বারাই কলস বানাও, মাটির দ্বারাই ডেক ডেকসি বানাও, মাটির দ্বারাই হাড়ি পাতিল বানাও। কয়টা বানামু? বানাইতেই থাকো, বানাইতেই থাকো, বে হিসাব বানাও। পয়গম্বর বানাইতেই রইলেন, বানাইতে রইলেন। কিছুদিন পর আল্লাহ তাআলা ডেকে বলে, এই নূহ, এই যে হাড়ি পাতিল কলস এগুলো বানাইছ, নুহুরে আমার নির্দেশ, এই সব নিজের হাতে লাঠি দিয়া বাইরে সব ভাঙিয়ে ফেলাও। পয়গম্বর নিজের হাতের লাঠি দিয়া বাইরে সব ভাঙলেন। মন খারাপ করে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, মনটা বড় খারাপ। নিজের হাতে বানাইলাম, আবার নিজের হাতে ভাঙলাম, কি জন্যেই বেন বানাইতে বললেন, আবার কি জন্যেই বা ভাঙতে বললেন? কষ্ট কইরা বানাইলাম, আবার নিজের হাতে বাইরে ভাঙলাম। আল্লাহ তাআলা ডেকে বলতেছে, ওরে নূহ, মনটা খারাপ কেন? বুঝছি নূহ, নিজের হাতে বানাইছিলা, নিজের হাতে ভাঙছ, নিজের হাতের বানানো জিনিসগুলার জন্য মনে হয় তোমার মায়া লাগতেছে। পয়গম্বর বলে, জি মাওলায়ে পাক, জি নিজের হাতে বানাইছিলাম, রৌদ্রের তাপে শুকাইছিলাম, বর্ষার পানিতে না নষ্ট না হয় ডাইকা রাখছিলাম, বৃষ্টির পানি পড়া ভাঙ্গা না যায় কত যতন কইরা রাখছিলাম। নিজের হাতে বানাইলাম, আবার নিজের হাতে ভাঙলাম, মায়া লাগতেছে। আল্লাহ বলে, নূহ, এই যে বানাইছিলা, রূহ দিছিলা নাকি? না। কথা বলার জবান দিছিলা নাকি? না। চক্ষু দিছিলা দেখার? না। হাত পা দিছিলা নাকি দৌড়াবার? না, না, দেই নাই। তুমি যখন বাইরিয়া ভাঙতেছিলা কেউ দৌড়ায় পালাইছে? না মাওলা, না। কোন আওয়াজ পাইছো? না মাওলা, না, আওয়াজ পাই নাই। কেউ কি কেঁদেছে নাকি? না, কাঁদে নাই। নুহুরে রূহ দেও নাই, চক্ষু দেও নাই, জবান দেও নাই, কাঁদে নাই, তোমারে ডাকে নাই, দৌড়ায়ে তোমার বাড়ি খায়া কেউ পালাই নাই। ও নূহ, এটা বানায়া, এটা ভাঙা যদি তোমার কষ্ট লাগে, আমি আমার বান্দা গুলামকে কত সুন্দর কইরা বানাইছি। সূরা ৩ ৯৫ নম্বর সূরা কুরআনে হাকিমের আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চার কসম আল্লাহ বলে, এক নম্বর কসম ওয়াত্তিন, তিনের কসম। তিন ফলের কসম হইতে পারে, কারণ তিন ফল বরকতি ফল। তিন একটা দামি ফলের নাম, দামি খাদ্যের নাম। তিফালি কুল্লি দা ইল্লা সাম ইল্লাল মাউত। কালি জিরার দানা চিনো? কালি জিরার দানা, ছোট ছোট দানা, মনে করে এটা ছোট দানা, কিন্তু এর ভিতরে আল্লাহ তাআলা মৌত ছাড়া, মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ দিয়া রাখছেন। মৌত ছাড়া সকল রোগের ওষুধ, ইল্লা সাম ইল্লাল মাউত।
সব রোগের ওষুধ হাব্বাতুন সাউদার ভিতরে আছে, কালিজিরার দানার ভিতরে আছে। সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন। ওই রকম তিন জাইতুন ফিহি শিফা, তিন বরকতি খাবার, বরকতি ফল, ফিহি শিফা ফিহি বারাকা। জাইতুন বরকতি ফল, তার মধ্যেও বরকত আছে, বরকত, তার মধ্যে শেফা আছে, শেফা। হইতে পারে তিন যেটাই হয়, জাইতুন যেটাই হয়, ওই জাগার কসম আল্লাহ তাআলা খাইছেন। মাবাসুন নবী, ওই জায়গাগুলোতে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন। জায়গাগুলি বাইতুল মাকদাস বরকতি জায়গা, জায়গাগুলো দামেশ বরকতি জায়গা। কসম খাইছেন হতে পারে 2 নাম্বার কসম, 3 নাম্বার কসম ওয়াতুরি সিনিন, তুর পর্বতের কসম, তুর পাহাড়, তুর পাহাড়টা আল্লাহর কাছে একটা দামি পাহাড়। তুর পাহাড় এক দামি পাহাড়, এক পাক, এক পবিত্র পাহাড়, যেথায় পয়গম্বর মূসা জুতা লইয়া উঠবার চাই। আল্লাহ কয়, মূসা জুতা খুলো, মূসা জুতা খুলো। ফাখলা নালাইকা ইয়া মূসা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। জুতা খুইলা উঠো, পাক জায়গা। আল্লাহ তাআলা পাক পর্বতের কসম করতেছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদে মক্কা নগরীর কসম, মক্কা নগরীর কসম। আল্লাহ বলে নিরাপদে মক্কা নগরীর কসম, মক্কা নগরীর কসম। যার নিরাপদ এমন নগরী, যার সীমানা আছে, যার মুখে কালিমা নাই, মক্কা ঢুকার অনুমতি নাই। মক্কা এমন এক শহর, হুদুদে হারামের রাস্তায় রাস্তায় সাইনবোর্ড দেওয়া, সাবধান বেঈমান ঢুইকো না কিন্তু। আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমানের কত বড় বরত্ব, এটা মক্কার জমিন। এই মুশরিক, যার জিহ্বায় কালিমা নাই, ঢুকতে পারবি না। মক্কা এমন এক শহর, হুদুদে হারাম, আল্লাহর ঘরের সীমানা পাক। মক্কা এক বরকতি এক নগরীর নাম, যার নিরাপত্তা কিয়ামত পর্যন্ত আল্লাহ নিয়েছেন। কে নিয়েছেন? জোরে আওয়াজ করে বলেন কে নিয়েছেন? আরো জোরে আওয়াজ করে বলেন কে নিয়েছেন? কে নিয়েছেন? বাবা ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিমের দুয়ার বরকতে আল্লাহ জিম্মাদারি নিছেন। এই শহরটাকে আল্লাহ তাআলা নিরাপদ শহর ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা এই শহরে আল্লাহ তাআলা দুনিয়ার যত বড় নিয়ামত তা রাখছেন। বাইতুল্লাহ, কাবাঘর। মুমিনরা কবরে গেলেও যে ঘরের দিক ফিরা শোয়া লাগে, কাবা। কবরে যায়াও ফিরা শুইতে হয়। কাবা হুদাল্লিল আলামিন, যার লকব আল্লাহ দান করেছেন। কাবা রাখলেন মক্কায়। হাজরে আসওয়াদ, যে পাথরে সুমা দিলে গুনাহ পয়রা যায়, রাখলেন মক্কায়। মাকামে ইব্রাহিম, যেথায় নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, রাখলেন মক্কায়। ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া যেথায় দৌড় দিলে আল্লাহ খুশি হয়, রাখলেন মক্কায়। আবে জমজম, হাউজে কাউসারের চাইতে, কাউসারের পেয়ালার চাইতে পানি, যে পানির দাম আল্লাহর কাছে এক পাক পানি, জমজমের পানি। আল্লাহ তাআলার কাছে যেই জমজমের বড় দাম, রাখলেন বরকতি পানি মক্কায়।
যেটা হাতে নিয়ে দোয়া করলেও দোয়া কবুল হয়ে যায়। রাখলেন মক্কায়। আল্লাহ তাআলা চারটা কসম খেয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দরতম অবয়ব সুরত দিয়ে আমি তৈরি করেছি। সুবহানাল্লাহ। মানুষ কালা হলেও সুন্দর, মানুষকে আমি সবচাইতে সুন্দর করে বানাইছি। আমার ভাইয়েরা, আমার কথাবার্তার আয়াতে কারিমা আমি এতটুক পর্যন্ত আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম। এই পর্যন্ত আমার কথাবার্তা চলে আসছে। তে মানুষ আল্লাহ তাআলা বড় সুন্দর করে বানাইছে। নূহ নবী বদদুয়া করে তার উম্মতের জন্য, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়া শেষ করে দিয়া নূহ আলাইহিস সালামকে মাটির দ্বারাই কলস হাড়ি পাতিল বানানোর জন্য কিসের জন্য বলল? যে নূহ, আমি কত কষ্ট কইরা কত সুন্দর করে আমি আমার বান্দাগুলানকে বানাইছি, তোমাকে তোমার কথা শুনে না দেখে তুমি আমার কাছে দোয়া করো তাদেরকে কিয়ামত দেওয়ার জন্য। তাইলে দেখো, তুমি সাধারণ একটা আসবাবপত্র বানাইছো, জিনিস বানাইছো, যার রূহ দাও নাই, জবান দাও নাই, দৌড় দেয় নাই, ডাকে নাই, তারে তুমি বানায়া যদি এটা বাইয়া যদি তোমার কষ্ট লাগে, তাহলে আমি যে আমার বান্দাগুলানকে তো সুন্দর করে বানাইছি, আমার বান্দাগুলানকে আমি মাইর আমার কত কষ্ট লাগছে। সুবহানাল্লাহ। আল্লাহ কত প্যার করে আমাদেরকে। আমরা তো খালি আমরা প্যার করি কারে? যাদের সম্পর্ক আমার সাথে থাকবে না, আমাকে ভুইলা যাবে, আমাকে কোনো সময় তারা তাদের মনের ভিতর রাখবে না। এই যে দুনিয়ার আপনজন যারা যারা আছে, টাকা আছে, বাড়ি আছে, ক্ষমতা আছে, ধন দৌলত আছে, জায়গা জমিন আছে, অট্টালিকা আছে, এই সব থাকার কারণে এই সব মানুষে তোমার কাছ থেকে পাওয়ার জন্য তোমাকে ভালোবাসে, কিন্তু প্রকৃতভাবে তোমাকে কেউ ভালোবাসে না। এমন এক নজরবিহীন ঘটনা, আল্লাহর নবী, এই ঘটনার পরে আমার বক্তব্য আমি শেষ করে দিতেছি, আমার আরেকটা বয়ান আছে। আল্লাহর নবী যুদ্ধে যাবেন, এক মহিলা, তার স্বামী নাই, তার ছোট্ট একটা বাচ্চা আছে, নাম হইছে হারেস। নাম কি? জোরে আওয়াজ করে বলবেন, নাহলে বাদ দিব এখানে। নাম কি? আরো জোরে আওয়াজ করে বলেন, নাম কি? হারেস সাহাবী। মহিলার কেউ নাই, আল্লাহর নবী যুদ্ধে যাবে। মহিলা বলে, আমার এই সন্তানের দ্বারাই যদি আমি এই জান্নাত পাইতাম তাহলে তো আমার অনেক ভালো হইতো। দেখি চেষ্টা কইরা আল্লাহর নবীর সাথে তারে যুদ্ধে পাঠানো যায় কিনা। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল যুদ্ধে যাবেন, সাহাবীরা যুদ্ধে যাবে। এক সাহাবীর নাম হযরত হারেস। হারেস সাহাবীটা, মুহাদ্দিসিন বলে হারেস সাহাবীটা এতই ছোট যে তরবারি দাঁড় করাইলে তরবারি আর সাহাবী সমান সমান। তরবারিটা যত বড়, সাহাবীটাও অত বড়। এই যুগের তরবারি যদি এত বড় হয়, যেই যুগে আঙ্গুলের টানাটানি, অস্ত্রের জনজনানি, তারপরেও যদি রান্দা আর ছুরি হয় বিশাল বিশাল, রান্দার বাটটাই তো এত বড় বড়, আর রান্দা তো এত বড় বড়, যেই রান্দা লইয়া আমাদের বার সিটির সোনার ছেলেরা মিছিল করে। ছোট ছোট রান্দা না, বড় বড় রান্দা, বড় বড় রান্দা লইয়া মিছিল করে, দেখছেন না? তে যে যুগে প্রাচীন কোপ, রিভলভার আর পিস্তল ছিল না, ছিলই তরবারি। ওই যুগের তরবারি কি ছোট ছোট ছিল? এতটুকু ছিল না, বড় বড় ছিল? বড় বড় ছিল। তে সাহাবী একটা দাঁড়াইছে তরবারি লইয়া, এমনে তরবারি আর সাহাবী সমান সমান, একেবারে সমান সমান। দেখা যায় পিচ্চি দাঁড়াইছে। আল্লাহর নবী বলে, ইজাজত নাই, যাও ঘরে ফিরে যাও। সাহাবী বলে,
না, আমি যাবো না, আমি যুদ্ধে যাব, আমি শহীদ হব, আমি ইসলামের জন্য কুরবান হব। চিৎকার করে বলতে, আল্লাহু আকবার বলেন। চিৎকার করে করে বলতেছে। আল্লাহর রাসূল তার আগ্রহ দেখে চুপ করে নীরব হয়ে গেছেন। আল্লাহর রাসূল ওর ঈমানের আগুন দেখে ফেলেছেন। আল্লাহর রাসূল চুপ রইছেন। তে একজন সাহাবী ওরে ধাক্কা দিয়া কয়, আসসুকুতু নিসফুর রিজা। নবী চুপচাপ রইছেন, আর কথা কইস না, সুজা সুইলাটা, এটা অনুমতি দেওয়ার আলামত। আল্লাহু আকবার বলেন। এটা অনুমতি দেওয়ার আলামত। সাহাবী যুদ্ধে চলে গেছে, কিন্তু এই সাহাবীটা দিলদার সাহাবী, যুদ্ধেতেও গেছে, কিন্তু বীরের মধ্যে যখন তরবারি ঘুরাইতেছে, নিজের বড় তরবারিটা ঘুরাইতে যায়া নিজের পায়ে নিজে আঘাত করে ফেলেছে। তার মানে ভুল ক্রমে তার তরবারির আঘাত তার নিজের পায়ে লেগে গেছে। পা কেটে ফেঙ্কি দিয়া রক্ত বাইর হওয়া শুরু হয়েছে। সাহাবী শহীদ হয়ে গেছে। রক্ত জড়তে জড়তে সাহাবী শহীদ হয়ে গেছে। কেউ কেউ বলে নবী যাইতে অনুমতি দেয় নাই, তাও গেছে, শহীদ হয় নাই। আমিরুল মুজাহিদিন শহীদের কবরস্থানে তাকে দাফন করে দিয়েছে। সাহাবীরা যুদ্ধ শেষে গাজীর মালা পরে যখন মদিনায় ঢুকতেছে, যার স্বামী যুদ্ধে গেছে, বিবি স্বামীকে ইস্তিকবাল দিতে মদিনার বাইরে এসে দাঁড়ায় আছে। যার ভাই যুদ্ধে গেছে, ভাই ভাইকে সুস্বাগতম দেওয়ার জন্য মদিনার বাইরে এসে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, গাজীকে ইস্তিকবাল দিবে। যার সন্তান যুদ্ধে গেছে, মা এসে দাঁড়িয়ে আছে, তার সন্তান যুদ্ধে বিজয় করে মদিনায় ঢুকবে। যারা শহীদ হয়ে গেছে তাদের আপনজনরা নিজের আপনজনদের শাহাদাতের খবর শুনতেছে। এমন সময় এই হারেস সাহাবীর মা এই কাতারে দাঁড়ায়া মুজাহিদিনদেরকে বলে, আমার সন্তান হারেস কই? কেউ কেউ বলে তোমার সন্তান শহীদ হয়ে গেছে, আবার কেউ বলে নিজের আঘাতে নিজে নাকি মারা গেছে। কেউ কেউ বলে তোমার সন্তান শহীদ হয়ে গেছে, হাসরের ময়দানে শহীদের মা হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবা। কিন্তু এর ভিতর থেকে একজন বলে, না না, শহীদ এত সুজা না, নবী যাইতে অনুমতি দেয় নাই, তাও গেছে, জোর কইরা গেছে, নিজের তরবারির আঘাত নিজের গায়ে নিজেই লাগাইছে, নিজের আঘাতে নিজে মারা গেছে। কিসের শহীদ হয়েছে? দুই দলের বক্তব্যে মার দিল, তো মার দিলে ব্যথা লেগে গেছে। মা যায়া উম্মে হারিসা যায়া আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায়া কান্দে আর কই, ওগো সরকার, কত কষ্ট কইরা পেটে ধরছিলাম, কষ্ট কইরা ছেলে পালছিলাম, যুদ্ধে পাঠাইছিলাম, মনে করছিলাম শহীদের মা হব অথবা গাজীর মা হব। সন্তান যুদ্ধে পাঠাইলাম, সন্তান যুদ্ধের মাঠে হারাইলাম। কেউ বলে আমার সন্তান শহীদ হয়েছে, কেউ বলে নিজের আঘাতে নিজে নাকি মারা গেছে। ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই, আপনার আল্লাহর একটু জিগান, আমার সন্তানটা কি শহীদ হয়েছে? সে কি জান্নাতে গেছে নাকি আবার আত্মহত্যা হিসাবে গণনা হয়েছে? ওগো আল্লাহর নবী, ওগো সরকার, সরকার গো, যদি আমার সন্তানটা শহীদ হয় তাইলে এই যে
আমি আমার চোখের পানি মুইসা নিলাম, আর আমি কাঁদবো না। কারণ ওটা ছেলে হারাই নাই, ছেলে আল্লাহর কাছে জমা দিছি। হাসরের ময়দানে শহীদের মা হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবো। শহীদের মা উম্মে হারিসা আল্লাহর রাসূলের বলে, ওগো আল্লাহর নবী, যদি আমার সন্তানটা শহীদ হয়, এই যে আপনার সামনে আমি আমার চোখের পানি মুইসা নিলাম, আর কাঁদব না। আমি জানি আমার সন্তান আমাকে জান্নাতে নিয়ে যাবে। ওগো আল্লাহর নবী, যদি আমার সন্তান জান্নাতি না হয়, ওর শাহাদাত আল্লাহর কাছে কবুল না হয়, তাও আপনি আমার এখন বলেন, যদি আমার সন্তান জাহান্নামী হয়ে থাকে, তাইলে আমারে বলেন, আমি আজকে প্রাণ ভরে একটু কাঁদবো, এমন আফসোসের কান্না আমি কাঁদবো, আমি গড়াগড়ি করে কাঁদবো, গড়াগড়ি করে কাঁদবো। এমন সন্তান পেটে লইলাম, যেই সন্তানের দ্বারায় আমার জান্নাত খুলতেছে না। এটা আল্লাহর প্রেম, নবীর প্রেম। এমন সন্তান পেটে লইলাম, যেই সন্তানের দ্বারায় আমার জান্নাত খুলতেছে না। ওগো আল্লাহর নবী, আমি কেঁদে কেঁদে কিন্তু অনেক কিছু করে ফেলবো, অনেক কিছু করে ফেলবো। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে নিশ্চিত করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সন্তানের ঈমানের পাশাপাশি তোমার সন্তানের হৃদয়ে আল্লাহ আল্লাহর নবীর প্রেম আগুন জ্বালানো আছে, আগুন আছে আল্লাহ আল্লাহর নবীর প্রেমের। তোমার সন্তানকে তো আল্লাহ একটা জান্নাত দেয় নাই, তোমার সন্তান তো ফেরদাউসের ভিতরে অনেকগুলি জান্নাত দখল করে বসে আছে। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। তোমার সন্তানরে তো আল্লাহ তাআলা একটা জান্নাত দেয় নাই, তোমার সন্তান তো জান্নাতের ভিতরে অনেকগুলি জান্নাত দখল করে বসে আছে। মহিলাটা কয়, আলহামদুলিল্লাহ, চললাম, আর কাঁদব না। এটা হলো আল্লাহর প্রেম, নবীর প্রেম। আর আপনার আমার প্রেম, আল্লাহর সাথে যে প্রেম, নবীর সাথে যে প্রেম, দাও দেখলেই চোখ, মুগর দেখলেই চোখ। এই প্রেম, এই মোহাব্বত নিয়ে আল্লাহর রাসূলের শাফাআত পাওয়া যাবে না। এই মোহাব্বত নিয়ে আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে মেহমান হওয়া যাবে না। যদি আল্লাহ তাআলার সাথে মোহাব্বত, ভালোবাসা থাকে, তাহলে এমন ভালোবাসা, মোহাব্বত, যে আমার জীবনের সমস্ত রক্ত দিয়ে আমি আল্লাহ তাআলাকে মোহাব্বত করি, আমার নবীকে মোহাব্বত করি, আমার নবীর গড়কে মোহাব্বত করি, আমি দ্বীনকে মোহাব্বত করি, উলামায়ে কেরামদেরকে মোহাব্বত করি, পীরদেরকে মোহাব্বত করি, তলেবে আলেমদেরকে মোহাব্বত করি, কুরআন হাফেজদেরকে মোহাব্বত করি, কুরআনকে মোহাব্বত করি। যদি করেন, তাহলে আল্লাহ তাআলার জান্নাতের মালিক হতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের সামনে ছোট মানুষ হয়ে যে কথাবার্তা আপনাদের সামনে রাখলাম, যদি ভুল হয় মাপ চাই। আমি, আমার বাড়ি ত্রিশাল, কিন্তু আমি ইমাম ও খতিব গাজীপুর। আমি আপনাদের কাছ থেকে দোয়ার জন্য মুহতাজ, আপনাদের কাছে দোয়ার জন্য আসছি। সবাই আমার জন্য দোয়া করবেন। যদি কোনো ভুল হয়, ভুল দৃষ্টিতে দেখবেন।